স্বাস্থ্য নিয়ে সরকারের কিছু আলাদা নির্দেশনা প্রায়োরিটি আছে এবং সেটার ভিত্তি করে আমরা কাজ করছি এখানে। এবং কালকে মন্ত্রী মহোদয় ভিজিট করে গিয়েছেন। এই ক্ষেত্রে আমরা তারই ফলো আপ হিসেবে আজকে আমরা এই হাসপাতালগুলো ভিজিট করেছি। আমরা মোট 5টি হাসপাতাল ভিজিট করেছি এবং আরও করব। এবং এখানে আমরা ভালো খারাপ সবই পেয়েছি, যদিও সত্য কথা বলতে খারাপের পরিমাণটা অবশ্যই বেশি। আমরা প্রত্যেকটা 5টা হাসপাতালে গিয়েছি, প্রত্যেকটা হাসপাতালেই বেশ কিছু অনিয়ম পেয়েছি। আমরা প্রথমে এক হাসপাতালে গিয়েছি, সেখানে যেটা এনআইসিইউ ছিল তার কন্ডিশন ভালো ছিল না এবং সার্বিক অবস্থা ভালো ছিল না। আপনারা এখন যে বর্তমান হাসপাতাল দেখছেন, এখানে আমরা আসছি, ওটিতে গিয়েছি, আইসিইউতে গিয়েছি, তাদের ব্লাড ব্যাংকটা বন্ধ পেয়েছি। এবং উপরে আরও 2 হাসপাতালে আমার স্যাররা ভিজিট করেছেন এখানে। এবং প্রত্যেকটা ব্যাপারে আমরা একদম বিধি মোতাবেক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমরা সিদ্ধান্ত নিব। আমরা যেগুলো দেখেছি এখানে কি পেপার ওয়ার্কের কাজ আছে, আমরা অফিসে গিয়ে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আমরা হয়তো কালকে আমরা জানিয়ে দিব। তারপরও যেটা প্রথমে একটা হাসপাতালে টিজি হাসপাতালে গিয়েছিলাম, তাদের এনআইসিইউ কার্যক্রম অত্যন্ত খারাপ, আইসিইউ খারাপ, ওটাতে কার্যক্রম আমরা একদম স্থায়ীভাবে বন্ধ রাখবো। একাধিক ক্লিনিক আমরা হাসপাতাল বন্ধ করবো এখান থেকে। যেহেতু সিদ্ধান্ত দিতে গেলে আমাদের মহাপরিচালক মহোদয়ের অনুমতি প্রয়োজন হয়, সেখানে আমরা একাধিক ক্লিনিকের আমরা বন্ধ করার মতো অবস্থা পেয়েছি। আমরা একাধিক আইসিইউ বন্ধ করার মতো অবস্থা পেয়েছি। আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনার বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালকের সিদ্ধান্ত ক্রমে এগুলো বন্ধের ব্যবস্থা আমরা করব। যেহেতু এটা একটা দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, আমরা এই মুহূর্তে আপনাদেরকে হয়তো সেভাবে বলতে পারছি না, বাট অবশ্যই বন্ধ করার সুপারিশ আমরা করব। পরিদর্শন এটা আমাদের নিয়মিত প্রক্রিয়া। হ্যাঁ, হয়তো আজকে আমরা আপনাদের সাফল্য বলবো যে আপনারা মিডিয়াতে নিউজ এনেছেন, তার প্রেক্ষিতে আমরা বড় সরকারে আসছি, বাট এটা পুরো বছরই আমাদের নিয়মিত পরিদর্শন প্রক্রিয়া চলতে থাকে। আর গত 2 বছর দেশ একটি পরিবর্তনের মাধ্যমে গিয়েছে। এখানে অনেক কার্যক্রমে আমাদের স্থিমিত ছিল বা অনেক কার্যক্রম বিঘ্নিত হয়েছে বিভিন্ন পরিবর্তনের কারণে। এখান থেকে আমরা কাটিয়ে উঠছি, বর্তমান সরকারের অধীনে আমরা কাটিয়ে উঠছি। এখন থেকে হয়তো আপনারা আরও ভালো আমাদের অ্যাক্টিভিটি দেখবেন। আর যেটা আপনি বললেন যে আসলে লুপহোলটা কোথায়, লুপহোলটা আমি বলবো লুপহোলটা আমার মধ্যে, লুপহোলটা আপনাদের মধ্যে, লুপহোলটা জনগণের মধ্যে, এবং লুপহোলটা আসলে প্রতিটি পর্যায়ে। আপনি দেখছেন যে যেই রুগীটা যশোর থেকে আসছে, শরীয়তপুর থেকে আসছে, ওখান থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে। যে অ্যাম্বুলেন্সটায় উঠছে তার সততার ঘাটতি আছে। সে অ্যাম্বুলেন্সটা যে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেখানে যিনি রিসেপশনে রুগী দেখছে, যে নার্স দেখছে, আমি বলবো সেখানেও সততার ঘাটতি আছে। আমি বলবো যে আমাদের বিবেকের ঘাটতি আছে। প্রত্যেকের বিবেকের ঘাটতি আছে। একটা অসুস্থ মুমূর্ষু রুগীকে নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা মুমূর্ষু রুগীকে নিয়ে আমরা সবাই যে ব্যবসা করতে চাই, তাহলে কিন্তু এই চক্র বলতে থাকবে। এবং আমি জনগণকে বলবো যে আপনারা সবাই সচেতন হন এবং সরকারের শরণাপন্ন হন। যে রুগীটা বললো যে আমি খবর নিয়েছি, বলি আপনাদেরকে, ওরা বলেছে যে ডাক্তার পাওয়া যায় নাই। আমরা খবর নিয়ে দেখেছি রুগীটা ডাক্তার পর্যন্ত পৌঁছতেই পারে নাই। যেমন ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ডাক্তার পাওয়া যায় নাই বলছে, এটা বাংলাদেশে একটা বড়, সবচেয়ে বড় একটা আমি বলবো ভুল তথ্য। যদি বাংলাদেশে কোথাও ডাক্তার না পাওয়া যায়, এক জায়গায় পাওয়া যাবে, ঢাকা মেডিকেল জরুরি বিভাগ। তারা বলছে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ডাক্তার পাওয়া যায় নাই। আমি তদন্ত করে দেখলাম যে সে ওই পর্যন্ত পৌঁছতেই পারে না।